সমুদ্র আর এখান থেকে দেখা যায় না। গুড মর্নিং মাই রিমজোনা আইকে লাগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের পুরীতে লাস্ট ডে। এখন যাচ্ছি একটু বিচে, গোল্ডিকে একটুখানি কটা ফটো তুলে ব্যাস চলে আসবো, বা ঘরে গিয়ে রেডি হয়ে দেন মোটামুটি ওই 8-9টার দিকে বেরিয়ে যাব। তো কালকে রাতে বলছিলাম যে ওর ফটোশ্যুট করা হয়নি, সেটাই এখন করতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম একসাথে সবাই বেরিয়ে করবো, বাট বাবান বললো না চলো আগে করে আসি, একবার গাড়িতে উঠলে আর ইচ্ছে করবে না। ওই জন্য এখনই আমরা যাচ্ছি, দেখা যাক কীরকম কী ফাঁকা বা থাকে বা ভিড় থাকে, সেই তুলনায় কয়টা ফটো তোলা যায়। তো চলো এখন দেখা যাক কটা কি ভালো ফটো আসে, আর কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার মেয়ে যখনই বাইরে বেরোবে ওর মুখটা ঠিক এরকমই থাকে, মানে এই যে মুখটা দেখতে পাচ্ছ, এটা যখন আবার রুমে যাবে তখন কি ওর মুখটা ঠিকঠাক হবে। ওকে আমি যতই ভোলানোর চেষ্টা করছি ও ততই সুতো খাচ্ছে, আর ও না যেখানে সুতো পায় সেটাই আগে মুখে দেবে, আর নিচে যেহেতু দেখেছি সুতো সুতো সেটাকে আগে মুখে ঢোকানোর চেষ্টা করছে। আর ছোটোর থেকে ওর সুতোর প্রতি যে কি একটা ন্যাক আছে সে কি বলবো তোমাদের। আমাদের শট, তারপর আমরা শেয়ার করে দেবো। জলদি হাই বলে দাও। কত ছবি তুলেছি আমরা। লাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি, প্যাকিং কমপ্লিট, সবাই ঢুকে গেছে। টাটা পুরী। আবার জগন্নাথ কবে টানে দেখি, জগন্নাথ আবার কবে টানে। এখন বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, মাখন বাড়ি আছে, মাখন এখানে নেই। তুমি চিয়া গোল্ডি হ্যাঁ, সমুদ্র আর এখান থেকে দেখা যায় না। পুরো ধরে ধরে লাগিয়ে দিয়েছে। পুরীর ফার্স্ট টোল আমরা ক্রস করছি। হ্যাঁ 9:17 আছে। জাস্ট দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। এখানে কচুরি থেকে শুরু করে বড়া সব পাওয়া যায়। গাজরের হালুয়া আর মালপোয়া নিয়েছি। বড়া খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো খেতে। এক পিস খেয়েছি। ব্রেকফাস্ট করে এখন যাব, আবার কোথায় দাঁড়াবো জানি না, অনেকটাই লেট হয়ে গেছে। দেখা যাক আবার কোথায় দাঁড়ায়। ও গোল্ডি একটু জ্বালাতন করছে, ওকে একটা ওষুধ দিয়ে দিয়েছি, দেখা যাক কখন ঘুমায়। ডাক্তার দিয়ে দিয়েছিল ওষুধটা, ও তখন আবার শান্ততাই খেতে। সামনে একটা বাইক তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। জাস্ট বাইকটার অবস্থা দেখো, বাচ্চা দুটো কি রিক্সে যাচ্ছে, মানে যে চালাচ্ছে তার পেছনে একটা মহিলা, তাকে মানে তার কোলে একটা বাচ্চা, প্লাস তার পেছনে একটা মহিলা, তার কাছে একটা বাচ্চা। স্পিড গানগুলো একদম রেডি ধরার জন্য। রাস্তাগুলো এত ভালো, মানুষ স্পিড দিয়ে এগোবে তার কোনো বালাই নেই, কিন্তু স্পিড তোলা যাচ্ছে। আবার স্পিড গান পার করলে স্পিড তোলা যাচ্ছে। সাইড ভিউগুলো দারুণ।
মাখন তোকেও আমি কোলে নেব। হ্যাঁ হ্যাঁ, আমার কোলে থাকবি তুই, আর চিয়া পিপির কোলে থাকবি। হ্যাঁ, ইনিকে তো আর আমরা কোলে নেবই না, ইনি তো দুষ্টু করে। কোন দিকে যাই এখন আমার কোন দেখছে, ইনি তো দুষ্টু করে, ইনিকে আর আমরা কোলে নেব না। মাখন তোকে কোলে নেব, দেখ তোকে কোলে নেব। কাকে কোলে নিচ্ছে শুনতো? তোকেই কোলে নেব, তোকেই কোলে নেব। হ্যাঁ হ্যাঁ, গিনিকে নেব না। হ্যাঁ হ্যাঁ, গিনিকে আর কোলে নেব। গিনির মা কোলে নেবে, গিনির বাবা কোলে নেবে, আর গিনির দিদুন কোলে নেবে, আমি নেব না। সবটা বল। হ্যালো, হ্যাঁ মাখন, আচ্ছা আসো। হ্যাঁ, কালকেই যাচ্ছি তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আগে খিচুড়িটা রান্না করে রাখো, তোমাকে খাওয়াবো। হ্যাঁ 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 হ্যাঁ, বেচারার পেছনে হাত ধুয়ে লেগেছে। তোমাকে খাওয়াবো। বললি বাড়ি গেলে আগে দাদুরের কাছে নালিশ করবে, এই দুজনকে আর ঢুকতে যেন না দেয়। হ্যাঁ, ও দাদুও কোলে নেবে না, গিনিকে না না, দাদুও কোলে নেবে না, ওই মাখনকেই কোলে নেবে। বেচারা কোথায় যাবে বুঝতে পারছে না। একটা হাত আমার কাছে, একটা হাত আমার কাছে, মাখনকেই কোলে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, মাখন বলছিল ভালো ছেলে, ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে মাখন ভালো মেয়ে, গিনি বাজে মেয়ে, গিনিকে কেউ কোলে নেবে না। হ্যাঁ, ওদের জাসু। এখন মেদিনীপুরে এসে খাওয়া দাওয়া করেছে ও। এখানে একটা গাড়ি আছে, এখানে একটা দোকান আছে, দোকানে বসে ওকে একটু খাইয়ে নিলাম। এখন কোলাঘাটের জন্য যাব, কোলাঘাটে গিয়ে লাঞ্চ করার ইচ্ছা আছে শেরি পাঞ্জাবে। যদি ফাঁকা থাকে তো ওখানে খাবো, নয়তো অন্য কোথাও খাবো। আর গাড়িগুলো এত জোরে জোরে যাচ্ছে, আর বাইরে বেরোলে মনে হচ্ছে যে গাড়িগুলো কত তাড়াতাড়ি যাচ্ছে, আর গাড়ির ভেতর কিছুই বোঝা যায় না। আর এখানকার ঘরগুলো দেখলাম, আমি বেরোচ্ছিলাম না প্রথমে, বাবান বলে আসো এইসব ঘর এখানে তুমি কখনো দেখো। সেখানে একটা ঘর দেখলাম, 8 চালা ঘর, ওই ভেতর দিকে ঘরটা, তাও দেখাচ্ছি তোমার। ওই যে ওই যে ওই দিকে, ওটাকে 8 চালা ঘর বলে কি জানি, আমি কোনোদিন নামও শুনিনি। ভালো জায়গাটা, খুব সুন্দর গ্রাম্য এরিয়া। তো আমরা চলে এসেছি শেরি পাঞ্জাবে, বাট এসে মনটা খুব খুশি হয়ে গেছে, কারণ অনেকটা ফাঁকা ছিল। আর অবশ্য দুপুরের টাইমটা অনেকটা পার হয়ে গেছে, মানে আমরা প্রায় পৌঁছেছি তখন 4:15-20 বাজে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা রয়েছে। আর আমরা সবাই নিয়ে নিয়েছিলাম মাটন পোলাও, যেটা আগের বার এসে আমরা ট্রাই করেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম চিকেন চাপ আর স্যালাড। সবাই জানে শেরি পাঞ্জাব মানে চা আর সামোসা হচ্ছে বিখ্যাত। তো আমরা এখান থেকে লাঞ্চ করে দেন ভাবলাম যে চা খাবো, বাট সেটা খাওয়ার ইচ্ছা নেই। ওই জন্য গোল্ডির একটা ফ্লাক্স ছিল, 1 ফ্লাক্স ভর্তি চা আর কাপ নিয়ে নিয়েছি রাস্তায় খাওয়ার জন্য। সামোসাটা নিয়ে নিই, শুধু চা আর হচ্ছে ফ্লাক্সে করে নিয়েছি, রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেবো। কেমন বুদ্ধিটা? গোল্ডি যেহেতু রাস্তায় একটু জ্বালাতন করছিল, তার জন্য আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা বাবান গাড়ি টেনে একদম সোজা বাড়ির দিকে চলে গেছি। 39 এখন বাড়ির রাস্তা, একদম বাড়ির সামনে চলে এসেছি। আর রাস্তায় আজকে একটু জ্বালিয়েছে, একটু না একটু বেশি জ্বালিয়েছে। আগের দিন ভোর ভোর বেরিয়েছি বলে সেটা বুঝতে পারিনি, বাট আজকে বেশ ভালোই বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণ ঘুমিয়েছিল, বাট জ্যামে দাঁড়ালেই ও খালি জেগে যাচ্ছিল। এই হচ্ছে মেন প্রবলেম হচ্ছিল আজকে। এই যে এখন বিচ্ছু গোল্ডি, ও গোল্ডি কি দুষ্টুমি করতে পারে। তো চলো বাড়ি গিয়ে আর কিছু কথা বলা হবে কিনা জানি না। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো। স্বপ্নদি চলে গেছে বাড়িতে। তো চলো আজকে এখানেই এন্ড করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।